শনিবার দিন আমি পুজো দিতে যাচ্ছি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু চলে যাওয়ার পরে কোনো ভিডিও আমি আপলোড করিনি। তো যাই হোক, করা হচ্ছিল না, তো আজকে করেই দিলাম। দেখো, আমি যখন রেডি হচ্ছিলাম তখনই দেখলাম আমার ঘরের নিচ থেকে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর মাকে আনতে যখন গেছিলো তখন আমি দেখেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম যে মাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি পুজোটা দিতে চলে যাব, না হলে অনেকটা ভিড় হয়ে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। এর মধ্যে চলে এসেছেন মা। আর দেখো, সবাই মিলে আনতে গেছিলো, তো নিয়ে যাচ্ছে। আর ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সবাইকে বলে ফটো তুলবে না। তো এই ব্যাপারটা আমি শুনতেই বাধ্য, কারণ চুরি করেও তুলবো সেটাও ঠিক নয় আমার মনে হয়। তো তার জন্যই মায়ের মুখটা আর তুললাম না। তো যাই হোক, তারপর দেখো তাড়াতাড়ি করে আমি বসে পড়েছি যে গোছানোর জন্য, যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ মায়ের পুজো দিতে যাব বলে এরপরে লেট হয়ে গেলে অনেকটা লাইনে পড়ে যাব। তাই তাড়াহুড়ো করে বসে পড়েছি আমি যে তাড়াতাড়ি করে রেডি করে নিই। আর মালাটা যেন তো বড়মশাই নিয়ে এসে রেখে দিয়েছিল, তখন আমি দেখিনি যে কেমন এনেছে, তার জন্য একটু খুলে দেখছিলাম যে মালাটা কেমন। কারণ বড়মশাই বলেছিল যে, আমি বললাম মালা পাওয়া যাবে তো? বললো হ্যাঁ, আমরা যার থেকে মালা নিই তাকে আমি বলে এসেছি একটা মালা রেডি করে রাখার জন্য। তো দেখো, ওখানে একটা পদ্ম ফুলও দিয়েছে, সেটাই আমি দেখছিলাম। তো যাই হোক, মালাটা কিন্তু অনেকটাই বড় ছিল, অসুবিধা হয়নি। আর আমি প্লাস্টিকের মধ্যে করেই নিয়ে যাব বলে আবার ভরে দিলাম। দিয়ে দেখো বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। সিঁড়ি থেকে নামছি আমি, আর দেখো রাস্তাতেও বেরিয়ে পড়ছি। আর পুজোটা জানো তো একদম আমার বাড়ির পাশে, তোমরা লাইটিংটাও দেখতে পেলে। তো এই অবধি কিন্তু লাইটিং এমনিতেই হয়, আর পুজোটা একদম বাড়ির পাশে সেহেতু কিন্তু আমি খালি পায়েই বেরিয়েছিলাম, কারণ একটুখানি যাওয়ার পরে সেই তো আমাকে জুতো খুলেই রাখতে হবে। তো বেকার বাড়ি থেকে আর জুতো পরে যাওয়ার কী দরকার, এইটুকুনি রাস্তা আমি খালি পায়েই চলে যাব, তাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর ছেলে কিন্তু আছে বাবার সঙ্গে। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু একদম পুজোর কাছাকাছি চলে এসেছি। আর এখানে জানো তো জলের ব্যবস্থাও ছিল, কারণ সেদিন গরমও প্রচুর ছিল। আর দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল। এখানে সেদিনকে তো প্রচুর গরম পড়েছিল। আর দেখো আমরা পুজো প্যান্ডেলে চলে এসেছি, এসে দেখো আমি লাইনেও দাঁড়িয়ে পড়েছি। প্রচুর লাইন পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো কতটা লাইনে আমি পড়ে গেছি। এই দেখো, ঠাকুর আনতেই এতটা লাইন হয়ে গেছে, এরপরে কতটা লাইন হবে ভাবতে পারছো? দেখো কতটা দূর মায়ের, মানে এতটা যাওয়ার পরে মায়ের দর্শন পাবো। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো যে এতক্ষণ অপেক্ষা করার পরে মাকে দেখতে পাবো। তো আমি লাইন দিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আর আপলোড করলাম না, কারণ মাকে দেখাতে পারবো না। তো তারপর দেখো আমি এরকম ভয়তে যাচ্ছি কেন, দেখো কাণ্ড দেখো। এখানে বাতাসা লুট হচ্ছে যে, আর দেখো বাতাসাগুলো টাক টাক করে লাগছে জানো তো। আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনও না কয়েকবার মাথাতে লেগেছে, ওই জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে চোখে মুখে না লেগে যায়। তো দেখো, আর সবাই তো এখানে বাতাসা নিতে ব্যস্ত, তো যেতেও খুব দেরি হচ্ছিল, আস্তে আস্তে ভিড় সামলে যেতে হবে। তো ফাইনালি কিন্তু আমি একটু ফাঁকা জায়গাতে চলে এসেছি, গরম ছিল যেহেতু সেদিনকে একটু কষ্ট হচ্ছিল। তো তারপর দেখো এখানে আসতেই সেদিনকে কিন্তু দেখা হয়ে গেছিলো রুদ্রনীলের সঙ্গে, কারণ সেদিনকে সেও এখানে এসেছিল। তো যাই হোক, ওনাকে তো সিনেমাতে অনেক দেখেছি, তাই একটুখানি ভালো লাগলো সামনে থেকে দেখা আর কি। তো যাই হোক, তারপর দেখো অন্নকূটের জন্য এখানে সবজি কাটাও শুরু হয়ে গেছে।